কথায় আছে যে নানার বাড়ি রসের হাঁড়ি। তো ছোটোবেলায় শৈশবের নানার বাড়িতে অনেক অনেক স্মৃতি থাকলেও বড় হওয়াতে পর আর তো নানার বাড়ি তেমন একটা যাওয়াই হয় না। তো তারপর অনেক দিন পর দাওয়াত পড়েছে নানার বাড়িতে, তার জন্য যে আবারও যাওয়া আসে। এখন তো বছরে 1-2 বার মাত্র যাওয়া হয়। যাওয়ার পর আন্টি এখানে আমাদের আম কেটে দিয়েছে। এখানে পাকা পাকা আম ছিল, তো এগুলো আমরা নিয়ে এসেছিলাম। তো এখন পাকা আমগুলো কেটে দিয়েছে, সবাই মিলে খাচ্ছিলাম। খাওয়া দাওয়া করে একটু জিরিয়ে তারপরে আমি আবার বসে গেলাম খাওয়া দাওয়া করতে। যেহেতু দাওয়াতে এসেছি, তো দাওয়াত মানে তো খাওয়া দাওয়া, তো তার জন্য আমি বসে গিয়েছিলাম খাওয়ার জন্য। আমি এখানে বেশি কিছু নিইনি। আমি এখানে নিয়েছিলাম 2টো শিং মাছ, একটু মুরগির গোশত, আর নিয়েছিলাম যে একটা ভর্তা। আসলে চারদিকে যা গরম পড়েছে, এই গরমে দিয়ে খাওয়া দাওয়া করতে একদমই ভালো লাগছে না। তো তারপরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর এত গরম পড়ছে, দেখেন আমার খালাতো ভাইকে ঘামিয়ে কী অবস্থা। যদিও কারেন্ট আছে, পাখা চলতেছে, উপর দিয়ে ওদের এক একজনের খাওয়ার স্টাইল দেখলে আমার তো খুবই হাসি পায়। আমার অনেক অনেক কাজিন, মানে অনেক অনেক খালাতো ভাই বোন, ওরা সবগুলোই যে পিচ্চি পিচ্চি, আমার থেকে ছোট এখানে যতগুলো আছে। এই যে এটা আমার খালাতো বোন, একটা পিচ্চি। তো এখানে আমার বোন, ওর মাথার মধ্যে এই ফুলগুলো যে এরকমভাবে গেঁথে দিচ্ছিল। দেখতে কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর লাগছিল। তো আমি বাইরে থেকে অনেক গরম যেহেতু বাড়িতে বসেছিলাম, আর বসে থেকে আমাদের নানুদের ঘরটা একটু ভিডিও করলাম। যদি সামনে অনেক হাবিজাবি কাপড় চোপড়, তোমরা প্লিজ এগুলো অ্যাভয়েড করবা। তো এটা যে আমাদের নানুদের ছোট্ট ঘর। এটা অনেক পুরনো ঘর, ওনারা আর ঘর বানানো হয়নি, ওনারা আর ঘর বানায়নি। কারণ আমার নানার 6 মেয়ে, যেহেতু 6 মেয়ে আর ওনারা অনেক বয়স্ক হয়ে গেছে, তো বাড়ি করে কী লাভ, এখানে কে বা থাকবে। এই জন্য আর বাড়ি করা হয়নি, অনেক পুরনো দিনের বাড়ি এটা। তারপর বাড়িটা আছে, যেহেতু নানার বাড়িতে এখনও যাওয়া হয়, কিছুদিন পর হয়তো আর যাওয়া হবে না। এই যে আমার খালাতো ভাই এখানে, আমার ছোট্ট একটা খালাতো ভাই এখানে দেখো যে সে বাড়ি থেকে আসার সময় পাখি নিয়ে এসেছে। এই পাখিগুলোকে সে বাড়ি থেকে বয়ে নিয়ে এসেছে। এখন এগুলোকে খাবার দিচ্ছিল। জানি না এই পাখিগুলো পেলে কোনো লাভ আছে কি না, যদি শখের বসে। আর এই যে দেখো, আমি বললাম না আমার অনেক অনেক খালাতো ভাই বোন। এই যে দেখো আমার 2টা খালাতো ভাই এখানে, যদি ওরা পিচ্ছি পিচ্ছি, ওদের সাথে কোনো এখন আর টাঙ্কি মারা যাবে না, বাট ওরা খুবই কিউট মাশাআল্লাহ। এই যে দেখো ওরা কি সুন্দর এখানে গায়ে দিয়ে খেলাধুলো করছে। যেহেতু অনেক গরম পড়েছে, তারপর আন্টিরা এখানে আইসক্রিম এনেছে সবার জন্য। কোন আইসক্রিম, তো আমাকে একটা আইসক্রিম দিয়েছে। তারপর আর কি অনেকটা ঘোরাঘুরি করলাম, এখন বাড়ি যাওয়ার পালা। তো আমরা আজকে বাড়ি চলে যাব। তো ভিডিওটা এ পর্যন্তই। তো সবাইকে ভালো লাগলে একটা ফলো দিয়ে দিও।